কিন্তু দুইজনের বন্ধু। আমার বন্ধুগণ বাল্যকাল থেকে বন্ধু, বয়স হইয়া গেল, বুড়া হইয়া গেল, নোবেল প্রকাশ দুনিয়ার থেকে বন্ধুগণ বিদায় হইয়া গেল। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগ নোবেল প্রকাশ যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, তাদের নিয়ম অনুযায়ী আমার বন্ধু তাকে সৎকার করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বন্ধু আগুন দিয়া জ্বালাইতে পারে না। ভাই এই বক্সের সাউন্ডটা একটু বাড়াইয়া দেন। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, এই খবরটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পাইলেন। কথা বোঝা যায় ভাই? এই খবরটা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পাইলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই খবরটা পাওয়ার পর আমার বন্ধু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, দৌড়াইয়া চলিয়া গেল। আমার বন্ধুগণ যাইয়া দেখে তাকে সৎকার করার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। প্রশ্ন করা হলো, কি করো? বলে আগুন জ্বালাইতে পারি না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, এ তোমরা ভালো করিয়া শোনো, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, নোবেল প্রকাশকে তোমরা যত আগুন দিয়ে জ্বালানোর জন্য চেষ্টা করো না কেন, তোমরা জীবনেও আগুন দিয়া জ্বালাইতে পারবা না। কেন, কিসের জন্য পারবো না? বলে ছোটকাল থেকে নোবেল প্রকাশ আমার বন্ধু, আমি হইলাম তার বন্ধু, দুইজনের বন্ধু। কিন্তু আমি যতটুকু জানি, এই নোবেল প্রকাশ কোরআনের খেদমত করতো, কোরআনের পক্ষে থাকতো, কোরআনের বিধানগুলো মানিয়া চলার জন্য চেষ্টা করতো, কোরআনকে সম্মান করতো, কোরআনকে তাজিম করতো, কোরআনকে ইজ্জত করতো, কোরআনকে ভালোবাসতো। হয়তো তার ধর্ম তিনি মানতেন। ও বন্ধুগণ আমার, নোবেল প্রকাশকে জানাইয়া দেওয়া হলো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা পড়তে পারবা না, তোমরা কি করো, আমাদের মতো করে মাটি খনন করে কবরের মধ্যে রেখে দাও। ইতিহাসের মধ্যে একজন যিনি হইলেন নোবেল প্রকাশ, মাটির মধ্যে রেখে দেওয়া হলো। আমার বন্ধুগণ প্রশ্ন আসতে পারে, তাহলে কি তিনি জান্নাতে যাবে? বলে না 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 না, আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাইয়া দিল, একজন গায়ের কম মানুষ যদি গো কোরআনের পক্ষে থাকার জন্য, কোরআনের সম্মান করার জন্য আল্লাহ আগুন থেকে দুনিয়ায় বাঁচাইয়া মাটিতে রেখে দিতে পারে। আমি আপনি মুসলমান, ঈমানওয়ালার ঘরে জন্ম নিয়েছি, আল্লাহর বান্দা, আখিরি নবীর উম্মত হয়েছি, আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দেওয়া হলো। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়ারা, আমরা তো কালিমাওয়ালার ঘরে জন্ম নিয়েছি। আমরা যদি কোরআনকে তাজিম করি, কোরআনকে সম্মান করি, কোরআনকে যদি ইজ্জত করি, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা, দেখবেন কোরআনের বিধান অনুযায়ী যদি আমরা চলি, কোরআনের আইন মতো যদি আমরা চলি, দেখবেন বন্ধুগণ আমার, আমাদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে।